বিরতির পর স্বাগত। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার রাজ্যে নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন দেখছে, বিশেষ করে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। গোটা বিষয়ে এই মুহূর্তে রাজ্য গোয়েন্দা দপ্তর এই মুহূর্তে কিন্তু তৎপরতার সাথে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এবং গোয়েন্দা দপ্তরের তৎপরতায় 51টি কৌটা সহ গ্রেফতার করা হয় এক নেশা কারবারিকে। রাজ্যের গোয়েন্দা দপ্তরের তৎপরতায় শুক্রবার সকালে দক্ষিণ নোয়াপাড়া ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে এক নেশা কারবারিকে বাইক সহ গ্রেফতার করা হয়। গ্রেফতার করা ব্যক্তির নাম মিহির লাল দাস, তার বয়স 48 বছর, বাড়ি রাজবাড়ি, ধর্মনগর পৌর পরিষদের 14 নম্বর ওয়ার্ডে বলে জানা গেছে। তার সাথে 51টি ব্রাউন সুগারের কৌটা পাওয়া গেছে। ব্রাউন সুগারের কৌটা সহ মিহিরলাল দাসকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে যাওয়া হয় এবং তাকে সেখানে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তার TR05D 9289 নম্বরের একটি বাইক আটক করেছে পুলিশ। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানাচ্ছে পুলিশ। এই বিষয়ে পুলিশ এবং সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন। আমরা দীর্ঘদিন ধরে আমরা তথ্য আছি। তো আজকে আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে দক্ষিণ নয়াপাড়া শিশু তীর্থ স্কুলের কাছাকাছি মিহিরলাল দাস নামে একজন লোক ওই এলাকায় একটা মোটর বাইক নিয়ে ঘোরাঘুরি করছে। আমাদের কাছে যে খবরটা আসে, তিনি বলেন ড্রাগ বিক্রেতা, মানুষের কাছে ড্রাগ বিক্রি করছে। সেই খবরের ভিত্তিতে আমরা একটা টিম তৈরি করি। ইন্সপেক্টর সুলেমান রিয়াম, সাব ইন্সপেক্টর বিশ্বাস সাহা এবং আমি নিজে আমরা টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছি এবং তাকে আমরা দক্ষিণ নয়াপাড়াতে আমরা আটক করি। তার কাছে কতটুকু ওকে আটক করে সাক্ষীদের সামনে আমরা ওর দেহ তল্লাশি করি। তল্লাশি করে মোট 51 কোটো সাসপেক্টেড হিরোইন আমরা উদ্ধার করি। সঙ্গে ওর একটা মোবাইল ফোন ছিল, সেটাও আমরা বাজেয়াপ্ত করি। একটা মোটর বাইক ছিল, গ্ল্যামার, একটা মোটর বাইক TR05D 9239। এই বাইকটা আমরা থানায় নিয়ে এসেছি। আমরা ওর বিরুদ্ধে এখন NDPS একটে আমরা মামলা নিই। আগামীকাল আমরা কোর্টে যাবো। স্যার, ওকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে, এটা বাকি রয়ে গেছে। জিজ্ঞাসাবাদ আশা করি যা আসবে পরে আমরা দেবো। এখন তদন্তের সাথে আমরা বলছি। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। কার্যত রাজ্যের বিভিন্ন জায়গায় নেশা কারবারিরা তাদের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে এবং আজ রাজ্য গোয়েন্দা দপ্তরের দ্বারা আটক এই নেশা কারবারি থেকে হয়তোবা তার সাথে জড়িত অন্যান্য নেশা কারবারিদের আটক করা সক্ষম হবে। মূলত জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। আগামীকাল তাকে কোর্টে তোলা হবে এবং জোর জিজ্ঞাসাবাদের পরেই হয়তোবা বেরিয়ে আসতে পারবে যে কোন জায়গা থেকে সে এই ব্যবসাটি করছিল এবং কোথায় সেই নেশা সামগ্রীগুলি বিক্রি করছিল। গোটা বিষয় কিন্তু খোলাসা হবে পুলিশি জিজ্ঞাসাবাদে। মূলত গোটা রাজ্যে যেভাবে নেশা কারবারিরা রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সেই বাণিজ্য দমন করার একমাত্র উপায় হচ্ছে তাদেরকে পাকড়াও করা, তাদের মূল মাস্টার মাইন্ডকে একেবারে পাকড়াও করে বিভিন্ন জিনিস তুলে ধরা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।